আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে কুশি কাটার এই বুকমার্কসটি তৈরি করে দেখাবো। খুব সুন্দর একটি ডিজাইন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, তাহলে আমার যে কোনো নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো মূল কাজে চলে যাচ্ছি। এই বুকমার্কসটিতে আমরা হলুদ, লাল এবং সবুজ 3 কালার সুতা ইউজ করেছিলাম। এখন যে বুকমার্কসটি তৈরি করব সেটাতে 3 কালার সুতা ইউজ করব। এটা হচ্ছে কফি, হলুদ এবং সবুজ, 3 কালার ইউজ করব সুতা, এবং আমি সামারিয়ান সুতা ইউজ করব এখানে। প্রথমে একটি স্লিপ নট দিতে হবে, তা চেইন করতে হবে। প্রথম 1 2 3 4 চারটা চেইন করে নিলাম। এখন প্রথম চেনের সাথে চতুর্থ চেনটা আমরা জয়েন করে দিব এবং এখানে একটা লুপ তৈরি করব। জয়েন করা শেষ। এখন একটা চেইন করব, একটা চেন। এখন এখানে সিঙ্গেল ক্রোশেট করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। 7টা সিঙ্গেল ক্রোশেট করেছি এখানে। এখন প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে আমরা এই সিঙ্গেল ক্রোশেটের সুতাটা জয়েন করে দিব। জয়েন করে নিলাম। এখন একটা চেইন করতে হবে। একটা চেইন করলাম, তারপর সেম স্টিচে আমরা আরও একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আমাদের প্রথম চেনটি একটি সিঙ্গেল ক্রোশেট হিসেবে কাউন্ট হয়েছে, এজন্য আমরা এই স্টিচে একটাই সিঙ্গেল ক্রোশেট করেছি, কিন্তু তারপরে সবগুলো স্টিচে আমরা দুটো দুটো করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এক, প্রত্যেকটা স্টিচে দুইটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আমাদের সিঙ্গেল ক্রোশেট করা শেষ এখানে। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, একটা চেন, প্রথম যে চেনটা করেছিলাম ওই চেনের মাথাতে আমরা এই সুতাটা জয়েন করে দিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন এখানে একটা সার্কেল তৈরি হয়েছে এবং আমরা এখন সুতা কেটে দেব। এখানে একটা চেন দিয়ে সুতা কেটে দেব। সুতা কেটে নিলাম। এখানে আমাদের একটা সার্কেল হয়েছে। এখন আমরা হলুদ সুতা ইউজ করব। স্লিপ নট দিতে হবে, স্লিপ নট দিয়ে দিলাম।
এখন যে কোনো একটা চেনের মধ্যে আমরা সুতাটা এভাবে জয়েন করব এবং এখানে একটা চেন করব। একটা চেন করার ফলে এখানে কিন্তু আমাদের সুতাটা জয়েন্ট হয়ে গেছে। এখানে আমরা আরও 4টা চেন করব। মোট 5টা চেন করতে হবে এখানে। 1 2 3 4 5 5টা চেন করেছি। এখন আমরা এটাতে ট্রিপল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার সময় আমরা সুতাতে একটা পেঁচ দিই, এখন আমরা 2টা পেঁচ দিব এখানে। এখানে একটা ট্রিপল ক্রোশেট হবে। তো সেম স্টিচে আমরা একটা ট্রিপল ক্রোশেট করে নিব। এবার 5টা চেন দিতে হবে। 1 2 3 4 5 5টা চেন দিয়ে দিলাম। এখন আমরা সেম স্টিচেই স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এখানে আমাদের একটা পাপড়ি তৈরি হয়েছে। তারপরে স্লিপ স্টিচ দিয়ে পরবর্তী ঘরে চলে যাব। চলে আসলাম পরবর্তী ঘরে। এখন এখানে আবার 5টা চেন করতে হবে। 1 2 3 4 5 5টা চেন করেছি। এখন আবার ট্রিপল ক্রোশেট করতে হবে এখানে সেম স্টিচেই। আবার 5টা চেন হবে। এখন আবার স্লিপ স্টিচ দিয়ে একই স্টিচে জয়েন করে নেব। জয়েন করে নিলাম। এখানে দেখেন এখানে 2টা পাপড়ি হয়েছে। এখন আবার আমরা স্লিপ স্টিচ দিয়ে পরবর্তী ঘরে চলে যাব। 5টা চেন করতে হবে। পাঁচটা চেন। এখন আবার ট্রিপল ক্রোশেট করব। আবার 5টা চেন। আবার এটা জয়েন করতে হবে স্লিপ স্টিচ দিয়ে। জয়েন করে নিলাম। তার পরবর্তী ঘরে চলে যাব। আবার ট্রিপল ক্রোশেট হবে। আবার 5টা চেন হবে। আবার এটা জয়েন করে দিব সেম স্টিচেই। দেখেন আমাদের এখানে পাপড়ি হয়েছে 4টা। একইভাবে আমরা সম্পূর্ণ রাউন্ড শেষ করব। আমাদের রাউন্ড করা কমপ্লিট। আমাদের ফুলটা বানানো শেষ হয়ে গিয়েছে। এখানে সবগুলা পাপড়ি শেষ হওয়ার পরে প্রথম আমরা যে পাপড়িটা করেছিলাম, প্রথমে যে 5টা চেন করেছিলাম, ওই চেনের ওই স্টিচেই আমরা স্লিপ স্টিচ দিয়ে আমাদের সুতাটা জয়েন করে নিয়েছি। এখন আমাদের ফুলটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা বুকমার্কসের এই চেনটা করব। এই চেনটা করব, তার জন্য আমরা সবুজ সুতা ইউজ করব। স্লিপ নট দিয়ে দিলাম। এখন এখানে চেন করব। চেনটা আপনারা ইচ্ছামতো করতে পারেন, আপনাদের ইচ্ছামতো বড় ছোট করে নিতে পারেন। আমি আমার এই বুকমার্কসটার সমান লম্বা করব চেনটা। আমার লম্বাটা হয়ে গেছে। এখন সুতাটা কেটে দিব। সুতা কেটে দিলাম।
এখন এই টার্সেলটা আমরা তৈরি করব। এর জন্য আমি কফি কালার সুতা নিয়ে নিব। দেখেন টার্সেলটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি আমার 4 আঙ্গুলের সমান সুতা নিয়ে নিব, এটাকে পেঁচিয়ে নিব। 1 2 3 4 5, আমি 5 পেঁচ নিয়েছি, আপনারা চাইলে আরও বড় নিতে পারেন। 6 পেঁচ নিলাম। এবার সুতাটা কেটে দেব। এখানে সুতাটা কেটে নিয়েছি। এখন সুতা দিয়ে এবার মাথাতে একটা গিট দিয়ে দিব। গিট দিয়ে দিলাম। এখন আবার একটু সুতা কেটে নিব। একটু সুতা কেটে নিলাম। এখানে সুতার নিচে এখানে আমরা একটা গিট দিয়ে দিব। এখানে একটু পেঁচিয়ে সুতাটাকে গিট দিয়ে দিব। সুতা পেঁচিয়ে নিলাম। এখন এটাকে একটা গিট দিয়ে দিচ্ছি। গিট দেওয়া শেষ আমাদের। এখন এই অংশটা কেটে নিতে হবে। আমাদের টার্সেলের এই অংশটা কেটে নেব, সমান করে নেব। সমান করে নিলাম। এখন চেনের সাথে এটাকে আমরা জয়েন দিয়ে দিব। গিট দিয়ে দিব, জয়েন দিয়ে দিব গিট দিয়ে। এখানে গিট দেওয়ার পরে সুতাটা কেটে দিব। এই সুতাটাকে সুই দিয়ে উপরের দিকে জয়েন করে দিব।
মাথাটা কেটে দিব সুতার। আমাদের টার্সেলটা লাগানো হয়েছে। এখন ফুলের মধ্যে আমরা একটা পার্ল সেট করব। এখানে একটা পার্ল আমরা সেট করে নিব। আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি কিভাবে পার্লটা সেট করতে হবে। সুই গেঁথে নিয়েছি। এবার উল্টা পাশে ফুলটার উল্টা পাশে আমরা এখন আটকে নিব। দেখেন আমার পুঁতিটা সেট করা হয়ে গেছে এখানে। এখন আমি বাকি যে সুতাগুলো আছে এখানে সুতাগুলো আমি কেটে দিব। এই কমপ্লিট হয়েছে। আমি পার সেট করেছি এখানে, টার্সেলটাও লাগিয়ে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।